बोलो राधे बोलो राधे राधे बोलो ओरे मन बोलो राधे राधे बोलो ओरे मन যদি যাবে মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন বলো রাধে রাধে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। হাতগুলো এমনি কেন? হাতগুলো সবার উপরে থাকবে। যখন সবার হাত উপরে থাকে দেখবেন দেখতে কত সুন্দর লাগে। তাহলে সকলকে কিন্তু করতালি দিতে হবে উপরে হাত করে। যত উপরে হাত করবেন গোবিন্দের কৃপা তত তাড়াতাড়ি পাবে। বলো রাধে রাধে বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন বলো রাধে রাধে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। বলো রাধে 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 মোহন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা রানী দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা রানী দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। বলো রাধে রাধে বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। বলো রাধে 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 মোহন যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন। বলে রাধা রানী যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন। बोले राधा रानी की वृंदावन धाम की बांके बिहारी लाल की। আপনারা যদি আমার সাথে এভাবে আনন্দ করেন তাহলে ভজন গাইব, না হলে কিন্তু ভজন গাইব না। এত সময় আমরা গৌরকথা আস্বাদন করলাম, এরপর আমরা মূল লীলায় প্রবেশ করব। এরপর আমরা মূল লীলায় প্রবেশ করব। আজ মামুরপুর 16 আনা হরি মন্দির প্রাঙ্গণে আমাদের এই কুঞ্জভঙ্গে একখানা শ্রী রাধারানী চরণ থেকে অষ্টম থেকে আশীর্বাদ সমঙ্গল সহিত মালা ইনাকে মাথায় আমি অর্পণ করিলাম। শ্রীকৃষ্ণ ভগবানের আশীর্বাদে ইনার যেমন দাম্পত্য জীবন সুখী সম্পন্ন এবং কৃষ্ণ নামে ব্যতীত হইয়া শ্রী বৈকুণ্ঠ ধামে গমন করে। রাধে
এত সময় আমরা গৌরকথা শ্রবণ করে একটি ভজনের মাধ্যমে এসে পৌঁছেছি শ্রী মধুময় বৃন্দাবন ধামে। এখন আমাদের আস্বাদনের লীলা ভগবান শ্রীকৃষ্ণের কুঞ্জ বিলাস। আজ আমরা মুরলী বর্ষণ করে আমরা মিলন গান গাইব। তার আগে আমরা রাধা গোবিন্দকে জাগাবো। রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলাই অলস ভোরে রস জাগরণে রাধা গোবিন্দ আমার রস জাগরণে बोले निशी जगे राधा गोविंद घुमाए गेছে এই রাস রসের নিশি যে গেছে গেছে ধনী ঘুমায় গেছে 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 ধনী ঘুমায় গেছে গেছে ধনী ঘুমায় গেছে 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 ধনী ঘুমায় গেছে রাসে রসের নিশি জেগে গেছে গেছে ধনী ঘুমায় গেছে আজ প্রাণ বধুয়ার শীতল কোলে গেছে গেছে ধনী ঘুমায় গেছে প্রাণ বধুয়ার শীতল কোলে প্রাণ বধুয়ার শীতল কোলে গেছে গেছে ধনী ঘুমায় গেছে রাসে রসের নিশি জেগে গেছে গেছে ধনী ঘুমায় গেছে গেছে ধনী ঘুমায় গেছে। আজ রায়ধনী আমার শ্রীকৃষ্ণের পাশে নিকুঞ্জ কাননে ঘুমিয়ে আছে। একই শয্যায় ঘুমিয়ে আছেন রায়কানন। আর ঠিক সেই সময়
কুঞ্জের মাঝে প্রবেশ করেছে ললিতা। ললিতা কুঞ্জের মাঝে প্রবেশ করে রায়কানুর যুগল মাধুরী দর্শন করে সেই যুগলের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সেই যুগল আবার অপরাপর অন্য সখীদের দেখাবে বলে ডাক দিয়েছে সখীদের। এই সখী, আয় আয় দেখে যা, তোরা আমাদের রায়ধনীর গরব দেখে যা। তোরা হেরো দেখো আসি জাগো, তোরা হেরো দেখো আসি যা, হেরো দেখো আসি জাগো, তোরা হেরো দেখো আসি যা, তোরা হেরো দেখো আসি জাগো, তোরা হেরো দেখো আসি যা, হেরো দেখো আসি জাগো, তোরা হেরো দেখো আসি যা। দেখো নিদ্রা যায় ধনী সুচাঁদ বদনে, কত নিদ্রা যায় ধনী সুচাঁদ বদনে, নিদ্রা যায় ধনী সুচাঁদ বদনে, নিদ্রা যায় ধনী সুচাঁদ বদনে, শ্যাময়ঙ্গে দিয়া পাগো, শ্যাময়ঙ্গে দিয়া পা। ধনীর গরম দেখে জাগো, ধনীর গরম দেখে জাগো, ধনীর গরব দেখে জাগো। কত গরম করে রাত ঘুমায়ে আছে, ধনীর গরম দেখে জাগো, কত গরম করে রায় ঘুমায়ে আছে, ধনীর গরম দেখে জাগো। ললিতার ডাক শুনে সখীরা এসেছে কুঞ্জের মাঝে। কুঞ্জের মাঝে এসে রায়কানুর যুগল মাধুরী দর্শন করে যুগলের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অপরাপর সখীদের বলছে, এই সখী, বলি আমরা কি জানি না আমাদের রায় হচ্ছে গরবিনী রায়, আর আমরা এও তো জানি মোদের ধনির গরব ওই বাড়ালো, ধনীর গরম ওই বাড়ালো, ধনির গরব ওই বাড়ালো, ধনীর গরম ওই বাড়ালো, পারে পারে চরণ ধরে ধনির গরব ওই বাড়ালো, বারে বারে চরণ ধরে ধনীর গরব ওই বাড়ালো। তোরা কি জানিস না শোন, তোদের কি মনে নেই তোদের কি মনে নেই দুর্জয় মানে রজনীতে কি হয়েছিল? রায়ধনীকে বারবার করে আমাদের শ্যামনগর কি বলেছিল? রায় রাখো, রায় রাখো, রায় রাখো। রায়ধনীর চরণটা নিজের মস্তকে দিয়ে বলেছিল, রায় একবার রাখো, একবার আমার বদন মানে চাও রায়ধনী। আবার মহারাশের রজনীতে কি করেছিল? রায়ধনীকে বাম স্কন্ধে ধারণ করে মোদের ধনির গরব ওই বাড়ালো, ধনীর গরম ওই বাড়ালো, ধনির গরব ওই বাড়ালো, ধনীর গরম ওই বাড়ালো, বারে বারে চরণ ধরে ধনির গরব ওই বাড়ালো, বারে বারে চরণ ধরে ধনীর গরম ওই বাড়ালো। বলে, এই ললিতা, তুই যদি জানিস যে আমাদের রায়ধনী হচ্ছে গরবিনী রায়, তাহলে আমাকে ডেকেছিস কেন? আমাদের কি দেখতে ডেকেছিস? বলে, ডাকবো না, ডাকবো না, সই চেয়ে দেখ কেমন ভাবে রায়ধনী ঘুমিয়ে আছে, চেয়ে দেখ। যে কোমল হতে সুকোমল অঙ্গে আমরা চন্দন তুলসী দিতে ভয় পাই, আস্তে, যে কোমল হতে সুকোমল অঙ্গে আমরা চন্দন তুলসী দিতে ভয় পাই, সেই কোমল হতে সুকোমল অঙ্গে আজ রায়ধনী তার পা চাপিয়ে ঘুমিয়ে আছে। আমাদের শ্যামনগরের ভুজো অর্থাৎ হাত কি করেছে? বালিশ বানিয়েছে,
বালিশ তৈরি করেছে। চেয়ে দেখ শ্যাম নাগরের ভুজ বালিশ করেছে, নাগরের ভুজ বালিশ করেছে, নাগরের ভুজ বালিশ করেছে, নাগরের ভুজ বালিশ করেছে, বৃথাই বসন ভূষণ, বৃথাই বসন ভূষণ, বলে বৃথায় বসন ভূষণ, বৃথায় বসন ভূষণ। আবার নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, হাসি খানি তাহে মেশা, হাসি খানি তাহে মেশা, আমার নাসার নিঃশ্বাস বেসরা দুলিছে, হাসি খানি তাহে মেশা, হাসি খানি তাহে মেশা। যেন এই এখনি ঘুমায়েছে, যেন এই এখনই ঘুমাইছে, এই এখনি ঘুমায়েছে, যেন এই এখনি ঘুমায়েছে, মুখের হাসি তেমনি আছে, এই এখনি ঘুমায়েছে, মুখের হাসি তেমনি আছে, যেন এই এখনই ঘুমাইছে। চেয়ে দেখ চেয়ে দেখ, পূর্ব দিক থেকে সূর্যোদয় উদিত হচ্ছে। আমাদের রায়ধনী হাসি মুখ দেখে কি তোদের মনে হচ্ছে, তোদের কি মনে হচ্ছে শোন যে আমাদের রায়ধনীকে আমরা জাগতে দেব না? শোন, আমাদের রায়ধনীর মুখের হাসিটা দেখে কি মনে হচ্ছে? মুখের হাসি দেখে মনে হচ্ছে সে তার প্রাণবল্লভের সঙ্গে সারা রাত্রি ব্যাপী মনের কথা বলছিল, প্রেমের কথা বলছিল, আর প্রেমের কথা বলতে বলতে হঠাৎ ঘুমিয়ে পড়েছে। প্রেমের কথা বলতে বলতে হঠাৎ ঘুমিয়ে পড়েছে। তাই চেয়ে দেখ চেয়ে দেখ, আমাদের রায়ধনীর মুখের হাসি লেগেই আছে। তা আমাদের রায়ধনীর মুখের হাসি যাতে লেগে থাকে তার ব্যবস্থা তো আমাদেরই করতে হবে। হই দেখ, পূর্ব দিক থেকে সূর্যদেব উদিত হচ্ছে। সূর্যদেবের তপ্ত কিরণ এই ধরাতলে পতিত হলে আমাদের রায়ধনীর ঘুম ভেঙে যাবে। সকল সখীরা দেখছে সত্যি তো পূর্ব দিক থেকে সূর্যদেব উদিত হচ্ছে। তখন তারা কি করেছে? তারা গললগ্নিকৃত হয়ে সূর্যদেবের কাছে প্রার্থনা জানাচ্ছে। কেমন ভাবে? দেখো দশ দিক নীলমল ভেল পরকাশ, দশ দিক সখী গণ নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল।
তারা ভয় পেয়ে গেল রে, ভয় পেয়ে গেল রে, ভয় পেয়ে গেল রে, ভয় পেয়ে গেল রে, সূর্য উদিত দেখে ভয় পেয়ে গেল রে, সূর্য উদিত দেখে ভয় পেয়ে গেল রে। সকল সখীরা দেখছে সূর্যদেবের কাছে এতবার প্রার্থনা করার পরেও সূর্যদেব কারোর কথায় কান দিচ্ছে না। কারোর কথায় কান না দিয়ে ধীরে ধীরে পূর্ব দিক থেকে উদিত হচ্ছে। তখন সখীদের হয়ে বৈষ্ণব মহাজন বলছে কি, পরিহাস করি নিতে চায় হরি, সাহস না হয় মনে, সাহস না হয় মনে, তোমরা ধীরে করো গলা না করে হর, না করি হর, দাস জগন্নাথ ভনে, জগন্নাথ বলে। তোমরা ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না, ধীরে ধীরে কব কথা, রাই যেন জাগে না, ধীরে ধীরে কব কথা, রাই যেন জাগে না, ধীরে ধীরে কব কথা, রাই যেন জাগে না, রাই যেন জাগে না গো, শ্যাম যেন জাগে না, রাই যেন জাগে না, শ্যাম যেন জাগে না, রাই যেন জাগে না গো, শ্যাম যেন জাগে না, রাই যেন জাগে না গো, শ্যাম যেন জাগে না, ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না, ধীরে ধীরে কব কথা, রাই যেন জাগে না, তোমরা ধীরে ধীরে কব কথা, রাই যেন জাগে না। কি বলছে? তোমরা সবাই ধীরে ধীরে কথা বলো। কেন? যদি তোমরা জোরে জোরে কথা বলো তাহলে কি হবে? এই যে এখানে মায়েরা বসে আছে, সকলে কি করছে? নিজেদের মধ্যে গল্প করছে। রাধে। যদি আপনারা নিজেদের মধ্যে গল্প করেন, আপনারা সবাই এখন ব্যাস আসনে বসে আছেন, নাম আসনে বসে আছেন। এখন যদি আপনারা নিজেদের মধ্যে গল্প করেন, আপনাদের গল্পের আওয়াজে কিন্তু আমাদের রায়ধনীর ঘুম ভেঙে যাবে। রাধে। তখন কি হবে? আপনারা সবাই নাম অপরাধের অপরাধী হয়ে যাবে। তাই তাই কথা বলবেন না। তাই আপনাদের হয়ে বৈষ্ণব মহাজন বলছে কি, ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না, ধীরে ধীরে কব কথা, রাই যেন জাগে না, ধীরে ধীরে কও গো কথা, রাই যেন জাগে না, ধীরে ধীরে কব কথা, রাই যেন জাগে না। রাই যদি জেগে যায়, শ্যাম যদি জেগে যায়, মোরা যুগল দেখতে পাবো না। রাই যদি জেগে যায়, মোদের শ্যাম যদি জেগে যায়, মোরা যুগল দেখতে পাবো না। ধীরে ধীরে কব কথা, রাই যেন জাগে না, তোমরা ধীরে ধীরে কব কথা, রাই যেন জাগে না, ধীরে ধীরে কব কথা, রাই যেন জাগে না, তোমরা ধীরে ধীরে কব কথা, রাই যেন জাগে না। আজ সকলেই এত কথা বলা বলি করছে, কিন্তু আমাদের রায়কানুর ঘুম আর ভাঙছে না। আর রায়কানুর যখন ঘুম ভাঙছে না, তখন কি হয়েছে? রায়কানুর যখন ঘুম ভাঙছে না, তখন আমাদের যারা পাখি আছে, সুখসারী, কপত কপতি, ময়ূর ময়ূরী, তারা কি করছে? রায়কানুর ঘুম ভাঙানোর চেষ্টা করছে। কেমন ভাবে?